আপনাদেরকে বলছিলাম যেমনটি রাজসাক্ষী যিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আহ, আনা হয়েছে যেটা তারপরে আসলে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, যেহেতু আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু একটা কমপ্লিট শাটডাউনের সময়টা চলছে গতকাল এবং আজকেও তারা কমপ্লিট শাটডাউন পালন করছে তাদের দলীয় নেতার, সর্বোচ্চ যিনি নেতা আছেন তার নির্দেশে। কি অবস্থা আসলে সব মিলিয়ে একটু জানার চেষ্টা করছি, যেহেতু আমরা শুনেছি যে উপদেষ্টার বাসার সামনে সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তো যেমনটি আমরা বলছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি সামলে নেয়ার জন্য তারা তার সর্বোচ্চ প্রস্তুত আছে। কি অবস্থা সব মিলিয়ে একটু আমরা জানার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে একটি ঐতিহাসিক দিন, কারণ আজকে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক এবং একই সঙ্গে একজন নারীর বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধের মামলার রায়ের জন্য দিন ধার্য রয়েছে এবং 11টার পর আজকের এই রায় ঘোষণা করা হবে এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ, তারা কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছে। তারা গতকাল এবং আজকে অর্থাৎ 16 এবং 17 নভেম্বর সারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচির আওতায় রাজধানী এবং রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম সংগঠিত হয়েছে এবং সেখানে বিভিন্ন বাসভবনের সামনে, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং আপনারা জানেন যে গতকালকে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার বাসার সামনেও ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং রাজধানীর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে জনমনে একটি আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আসলে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে স্বাভাবিক সময় আসলে যে পরিমাণ বা যত সংখ্যক পুলিশ মোতায়েন থাকে তার চেয়ে প্রায় 6,000 পুলিশ বেশি মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকায়। এবং এই রায়কে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাইব্যুনাল এবং আশপাশের যেই জায়গাগুলো রয়েছে, এই আশপাশের জায়গায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং তারা এই ট্রাইব্যুনাল কেন্দ্রিক যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এখানে পুলিশের যে বিশেষায়িত যে টিম র্যাব এখানে উপস্থিত রয়েছে, এপিবিএন উপস্থিত রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে, বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা সকলে মিলে মূলত আসলে এই যেই রায়টি হবে, সেই রায়কে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন যে মূলত 5টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ আনা হয়েছে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ যারা এই ঘটনাগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে। এবং যেই মূল 5টি অভিযোগ, সেই 5টি অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হত্যা চেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্র, উস্কানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে এই 5 অভিযোগে মূলত তাদের বিচার। এবং যেটি বলা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, গণভবনের সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী সে সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তিনি তার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পরবর্তীতে হেলিকপ্টার থেকে যে প্রাণঘাতী যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার থেকে গুলি করে বিভিন্ন জায়গায় যে সাধারণ জনগণের ওপর গুলি চালানো হয়েছে এবং এতে শিশুসহ অনেকেই যারা নিহত হয়েছেন, সেই দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। চাংখারপুলে যেই 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এই অভিযোগ সহ আশুলিয়ায় যে 6 জনকে হত্যা করা হয়েছে এবং লাশ পোড়ানো হয়েছে, এই সবগুলো বিষয় মূলত তাকে অভিযুক্ত করা হয়েছে। এবং দেখছেন ট্রাইব্যুনাল কেন্দ্রিক পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের যেই যারা রয়েছেন, বিচারক এবং প্রসিকিউশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা এই মুহূর্তে ট্রাইব্যুনালে প্রবেশ করছেন।
এবং কিছুক্ষণ আগে এই মামলার যেই গ্রেপ্তার হওয়া আসামি অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তাকে ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি যদি একটু সংক্ষেপে বলি যে এই 15 মাসে মূলত এই পুরো বিচার কাজটি সম্পন্ন হয়েছে এবং আজকে রায় ঘোষণার দিন ধার্য হয়েছে। 14ই আগস্ট মূলত মামলা দায়ের হয় এবং পরবর্তীতে 17ই অক্টোবর তাদের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং এই মামলার তদন্ত প্রতিবেদন 12ই মে জমা দেওয়া হয় এবং পরবর্তীতে 1 জুন অভিযোগ দাখিল করা হয় এবং অভিযোগ গঠন করা হয় 10 জুলাই এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় 3 আগস্ট এবং 54 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গেল 30 সেপ্টেম্বর এবং সবশেষ যুক্তিতর্ক শুরু হয় 12ই অক্টোবর এবং যুক্তিতর্ক শেষ হয় 23 অক্টোবর এবং এই যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকে 17ই নভেম্বর এই মামলার জন্য রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এবং আপনারা জানেন যে এই প্রথম কোনো নারীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচার হচ্ছে এবং সেই বিচারে নারী হিসেবে তিনি কোনো ধরনের কোনো অনুকম্পা পাবেন না। তিনি যেই অপরাধ করেছেন সেই অপরাধের অনুযায়ী আসলে তার শাস্তি পাবেন বলে যারা প্রসিকিউশনে যারা রয়েছেন তারা আশা করছেন। অন্যদিকে তার হয়ে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী যারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই আসামিদের পক্ষ হয়ে যারা লড়েছেন তাদের দাবি যে প্রসিকিউশন যেই তথ্য উপাত্ত উপস্থাপন করেছে তাতে আসলে প্রমাণ করতে পারেনি যে তাদের নির্দেশেই এই ঘটনাগুলো ঘটেছে এবং তিনি এই ঘটনার জন্য দায়ী। তাই তিনি আশা করছেন যে তাদের যারা রয়েছেন বা যেই আসামিরা রয়েছেন সেই আসামিরা উপযুক্ত যেই তাদের মতে যে আসামিরা বেকসুর খালাস পাবে, কিন্তু প্রসিকিউশন বলছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এবং সেই সর্বোচ্চ শাস্তি যেটি সাধারণ মানুষ চায় বা যারা এই জুলাইয়ে যখন হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সেই হত্যাযজ্ঞে যারা আহত হয়েছে, নিহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত যে ভুক্তভোগী যে পরিবারগুলো রয়েছে তারা চাচ্ছেন সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তি নিশ্চিত হবে এবং এর মধ্য দিয়ে আইনের যেই সুশাসন সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।